রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এটাকে কি বলো তোমরা? কুচো চিংড়ি বা আমার দাদু বলে থাকতো জাল মাছ। ঠিক আছে, তো সবই ঠিক আছে, মাছ কাটা বাছা করতে পারবো, কিন্তু তোমার এইভাবে ধরে করতে পারবো না জ্যান্ত অবস্থায়। তো এটা প্রচণ্ড ভয় লাগে। তো একটা ধরতে গিয়ে হাত থেকে পড়ে গেছে। বাস, ছেলেকে ভেবেছিলাম ভয় দেখাবো, উল্টে ছেলে কি ভয় পাবে, আমিই ভয় পেয়ে গেলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু দেখো একদমই নাই, দেখো ধরতে পারি না। এই দেখো হাত থেকে ধরেছি, দিয়ে এমন লাফ দিয়েছে, বাস হাত থেকে পড়ে গেছে। কী আর করা যাবে, শেষমেশ ওটাকে প্লাস দিয়ে ধরে উঠিয়ে রেখে দিলাম। তো যাই হোক, আমি কিন্তু একদমই বাঙাল নই, আমি কিন্তু ঘটি। কিন্তু যাই হোক, বিয়ে হয়েছে ওই বাঙাল ঘটির মিশ্রণ, যাকে বলে বাটি। তো আমি হয়ে গেছি এখন সেটাই, কিন্তু ওই আর কি, আমার বাবার বাড়ি যেহেতু আমি ঘটি মানে ছোটো থেকে, কিন্তু মেয়েদের তো বিয়ের পর সবই চেঞ্জ হয়ে যায়, ওই আর কি। এই জন্য আজকে আমি রান্না করলাম চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি বাটা। আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খেলাম, খেতে অসাধারণ হয়েছে, অপূর্ব হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো। তো অবশ্য তোমরা অনেকেও খেয়েছো জিনিসটা, আমি ফার্স্ট টাইমে খেলাম। তো দেখো, এটাকে ভালো করে ধুয়ে টুয়ে লবণ হলুদ দিয়ে বেছে নিলাম, দিয়ে দেখো তেলে ভেজে নিচ্ছি। এখন তেল দিয়েছিলাম, তো হালকা করে দেখো তেলে ভেজে নিলাম। তো না ভাজলে অনেকে শুনেছি নাকি ডাইরেক্ট কাঁচা করার পর তেলে দেয়, তো ওটা ঠিক আমি খেতে পারবো না। তো ওই জন্য ওটা করিনি। দেখো একটা ছোট্ট পুচকে মাছও পাওয়া গেছে, তার মাঝে ওটাকেও ভেজে নিয়েছি। তো এখনও হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো কি বলো তো, যতই হোক চিংড়ি মাছের যে কোনো জিনিসে পড়লেই টেস্ট পাওয়া যায়। আর আমাদের আসামে বিশেষ করে এই রাঙাপাড়াতে তোমার এই কুচো চিংড়িটা খুব একটা পাওয়া যায় না। তো যখন পাওয়া গেছে ছাড়া যায় বলো, নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রসুন আর পেঁয়াজ কুচি করেছি। রসুনগুলো আমি আর কুচি করিনি, তো এই আর কি। আর ঝালটা যদি তোমরা ওরকম ঝাল খাও, তেলের মধ্যে শুকনো লঙ্কা উঠিয়ে রাখতেই পারো। আমি শুকনো লঙ্কা ফ্লেভার করি না, তো ওই জন্য আমি ওটা আর উঠাইনি। আর এর মধ্যে তোমার একটু নাড়াচাড়া করে নিলাম। ওই যে কুচো চিংড়ির ওই তেলের মধ্যে আমি আলাদাভাবে আর কোনো তেল দিইনি, তো ওর মধ্যেই। তো আমার বেশ এটা প্রথম খেলাম, খুব ভালো লেগেছে খেতে। তো এই দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তো ওই আর কি, কারণ খুব একটা ঝাল খাই না, তো ওই জন্য খেতে পারবো না, আমিও পারবো না, আমার ছেলেও পারবে না। তবে আমার ছেলে কিন্তু মাছ খায় না, ওকে বলেছি এটা কাঁচা কলার চোকলা বাটা। ওকে কিন্তু আমি বলিনি এটা চিংড়ি মাছ বাটা, নইলে তো বাস ও খাবেই না আরও। দেখো চিংড়ি মাছে করার পর পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, ওটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কি দেখো, এই দেখো বেটে নেব চিংড়ি মাছটা, পেস্ট করে নিলাম। তো এরপরেও ডাইরেক্ট নামিয়ে কাঁচা তেল দিয়েও তোমরা খেতে পারবো। আর তবে আমি একটু অন্যরকম করে করলাম আর কি। তেল গরম করে কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। তো আমি তখন কোনো হলুদ টলুদ দিইনি, ওই তেলের মধ্যে যা ছিল। আর আমি এবারও কোনো হলুদ দেবো না। তো দেখো একটু লবণ দিয়ে নিলাম, কারণ লবণটা তখন দেয়া হয়নি অ্যাকচুয়ালি, এই জন্যেই আমার আরও তেলের মধ্যে দেয়া। তো চলো নাড়াচাড়া করে নিলাম। কিন্তু সত্যি কথা বলি, ফার্স্ট টাইম খেলাম, গরম গরম ভাতে হেভি টেস্ট লাগলো। অনেকেও বলে, তো যখন বলে কি স্বাদ, সেই স্বাদ যাকে বলে, তো বাস্তবেই সেই স্বাদ। তবে এই জিনিসটা ভাত যদি ঠান্ডা হয় তাহলে খেয়ে ভালো লাগবে না, গরম ভাতেই টেস্ট লাগবে। আমার তো বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু একদমই কিন্তু বাঙাল নই, আমি কিন্তু ঘটি। এই জন্য দেখো চিংড়ি মাছ বাটা করেছি। আর যদি বাঙাল হতাম তাহলে ইলিশ মাছের লেজের ভর্তা করতাম, ওটা খাওয়ার কোনো ইচ্ছে নেই, কাঁটা বেছে খাওয়ার। এটা যেহেতু কাঁটার কোনো ঝামেলা নেই, এই জন্য একদমই পেস্ট করে নিয়েছি। আবার অনেক কাউকে দেখেছিলাম যে চিংড়ি মাছের মুন্ডুগুলোকে বাটে, তো ওটার কোনো সিনি নেই, কুচো চিংড়ির আর মুন্ডু কী বাটবো। ওই জন্য তোমার এমনি চিংড়ি মাছগুলোকে পেস্ট করে নিলাম। আর একটু লাউ চিংড়িও করেছিলাম তার সঙ্গে। দেখো এই যে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে একটা, বা যতই হোক শীতকালে প্রত্যেকটা খাবারে একটু ধনে পাতা দিলে টেস্টটা হয়েই যায় ভালো। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, অবশ্যই কমেন্টে। এটা আর বাটিতে তুললাম না, এই খাওয়ার সময়ও হয়ে গেছিলো, এই জন্য কড়াই রেখে দিয়েছিলাম বন্ধ করে। তো অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লাগলো। আর অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।